নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আজ তোমাদের সামনে নিয়ে এলাম জাতক সমগ্রের 47তম এপিসোড, শুকর জাতক। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্তে একবার এক রাজা ছিলেন। সে সময় বোধিসত্ত্ব সিংহরূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিমালয় পর্বতের এক গুহার মধ্যে বাস করতেন। ওই গুহার অদূরে এক সরোবরের ধারে এক পাশে একপাল শূকর থাকত এবং অপর পাশে কয়েকজন তপস্বী পর্ণশালা নির্মাণ করে বাস করতেন। একদিন সিংহরূপী বোধিসত্ত্ব একটা বড় আকারের পশুবধ করে জলপান করার জন্য সেই সরোবরে নামল। সেই সরোবরের তীরে তখন এক শূকর চড়ছিল। সিংহ জলপান করে তীরে উঠে শূকরকে দেখে ভাবল, একেও একদিন বধ করে এর মাংস খাবো। কিন্তু পাছে শূকর তাকে দেখতে পেয়ে আর সেখানে না আসে, তার জন্য সিংহ গোপনে পাশ কাটিয়ে চলে গেল। শূকর কিন্তু সিংহকে চলে যেতে দেখে ভাবল সিংহ তার ভয় পালাচ্ছে। সে তাই মুখ তুলে যুদ্ধের জন্য এগিয়ে গেল সিংহের দিকে। তখন সিংহের পেট ভর্তি ছিল, তাই সে শূকরকে বলল, হে শূকর, আজ আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। আজ হতে 7ম দিনে তুমি এখানে আসবে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। এই বলে সিংহ তখনকার মতো চলে গেল। সিংহ তার সঙ্গে যুদ্ধ করবে বলায় শূকরের বড় আনন্দ হলো। সে অন্যান্য শূকরদের কাছে গিয়ে একথা জানালো। তখন তারা ভয়ে কাঁপতে লাগলো। তারা তাকে বলল, তুমি নিজের বল না বুঝেই সিংহের সঙ্গে যুদ্ধ করছো। সিংহ তোমাকে মারবে এবং আমাদের সকলকেও বধ করবে। এমন দুঃসাহসের কাজ করতে যেও না। এই কথা শুনে সেই নির্বোধ শূকরের ভয় হলো। সে বলল, এখন তাহলে উপায় কি? তখন অন্যান্য শূকরেরা বলল, একটা উপায় আছে। তপস্বীরা যেখানে মলত্যাগ করে সেখানে গিয়ে তুমি 7 দিন গড়াগড়ি দিয়ে সবসময় গায়ে বিষ্ঠা মাখো। তারপর তোমার গা শুকিয়ে নেবে। যুদ্ধের দিন ভোরবেলায় শিশিরে গা ভিজিয়ে বাতাসের গতি লক্ষ্য করে এমন জায়গায় দাঁড়াবে যাতে সিংহ তোমার কাছে আসার সময় আগেই তোমার গায়ের গন্ধ পায়। সিংহরা বড় শুচিপ্রিয়, তারা দুর্গন্ধযুক্ত কোনো প্রাণীকে ছোঁয় না। সুতরাং সিংহ তোমার সঙ্গে যুদ্ধ না করেই পরাজয় স্বীকার করবে। এই পরামর্শ মতো কাজ করে শূকর 7ম দিনে সেখানে গিয়ে সিংহের জন্য অপেক্ষা করতে লাগলো। সিংহ এসে শূকরের গা হতে বেরোনো বিষ্ঠা গন্ধ পেয়ে বলল, বেশ ভালো কৌশল খাড়া করেছো। তোমার দেহ যদি মললিপ্ত না হতো তাহলে এই মুহূর্তে তোমাকে বধ করতাম। কিন্তু এখন তোমার যে অবস্থা, তাতে মুখ দিয়ে তোমাকে কামড়াতে পারবো না, পা দিয়ে আঘাত করতেও পারবো না। অতএব তোমারই জয় হলো বিনা যুদ্ধে। এই বলে সিংহ মুখ ফিরিয়ে চলে গেল। তখন শূকর আমি সিংহকে জয় করেছি বলে আস্ফালন করতে লাগলো সকলের কাছে। কিন্তু অন্যান্য শূকরদের ভয় হলো, পাছে সিংহ আবার সেখানে এসে তাদের না বধ করে। এই ভয়ে সেখান থেকে তারা সকলে পালিয়ে অন্য এক স্থানে চলে গেল। নমস্কার।